সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি চাঁদপুর ঘাটে। চাঁদপুর ঘাটে অসংখ্য লঞ্চ এখানে ঘাট দেওয়া আছে। আমরাও যুবরাজ 7 লঞ্চে আছি, যে পিছন থেকে আরও লঞ্চ আসতেছে। চাঁদপুর এমনই একটা জায়গা যেখান থেকে আপনার ঢাকার যে লঞ্চগুলো সেগুলো এখানে ঘাট দেয় মাঝরাতে, তারপরে বিভিন্ন গন্তব্যে চলে যায়। আর যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গন্তব্য থেকে আসে তারা এখানে রাতে লোকজন নামিয়ে উঠিয়ে ঢাকার দিকে চলে যায়, যার কারণে দুই দিকের লঞ্চই এই চাঁদপুরে ঘাট দেয়। আবার চাঁদপুরে স্পেশাল কিছু লঞ্চ আছে, ঢাকা টু চাঁদপুর, তারাও আপনার সবসময় এই ঘাটে থাকে, এখান থেকে তারা সার্ভিস দেয়। তো আমরাও আমাদের লঞ্চ এই যে চাঁদপুরে চলে এসেছে, এখনই ঘাট দিবে। তো আমাদের লঞ্চ ঘাট দেওয়ার জন্য জায়গাই পাচ্ছে না, এত লঞ্চ এখানে আজকে জড়ো হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমাদের লঞ্চটা এখানে ঘাট দেওয়ার জন্য যাচ্ছে। আর পিছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন ওইটা এখনও ঘাট দিতে পারতেছে না, কারণ ও জায়গা পাচ্ছে না, এই জন্য ভেসে বেড়াচ্ছে। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে যখন ঘাট দিচ্ছে দেখলাম পাশে আরেকটি লঞ্চ এমবি বন্ধন পাস। এটা অনেক বড় লঞ্চ এবং আসলে যাত্রী কানায় কানায় পূর্ণ, যেহেতু ঈদের পর এই জন্য যাত্রী, অন্য সময় যাত্রী থাকে না, কিন্তু আপনার এখন প্রচুর যাত্রী। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চ থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওই লঞ্চটা ঘাট দেওয়ার জন্য এবার আমাদের বাম পাশে ছিল, সে ডান পাশের দিকে চলে যাচ্ছে। আর আমাদের পাশে যেখান থেকে এই লঞ্চটার লোকজন নেমে যাচ্ছে এবং কিছু যাত্রী এখান থেকে উঠবে। আর পিছনে যে লঞ্চটা ছিল আসা যাওয়া, ওই লঞ্চটা বাম পাশে জায়গা না পেয়ে আমাদের ডান পাশের দিকে অল্প একটু জায়গা ছিল, তো সেইখানে ঘাট দেওয়ার জন্য আসছে। কিন্তু যখনই একটা লঞ্চ আসে একটু ভয় ভয় লাগে, কি ধাক্কা লাগে কি না। তো যাই হোক, এই লঞ্চটা সেটা লাগেনি, ও জায়গা মোটামুটি ভালোই ছিল। এরপরে আর জায়গা পাওয়া যাবে না, এটাই শেষ লঞ্চ। কোনো লঞ্চ যদি ছেড়ে যায় তখন ওই লঞ্চ আরেকটা লঞ্চ ঢুকতে পারবে, তাছাড়া জায়গা কিন্তু হচ্ছে না। যাই হোক, এই লঞ্চটা মোটামুটি বলছিলাম ধাক্কা দিবে না, কিন্তু একটা ধাক্কা দিয়েছে, কিন্তু ওইরকম না। যাই হোক, তো আমরা আসলে যারা আপনারা লঞ্চে উঠবেন, যারা পুরাতন বা আগে উঠেন তারা তো জানেন। আর যারা নতুন লঞ্চে উঠবেন বা লঞ্চে উঠতে চান, বাচ্চা কাচ্চা থাকলে লঞ্চের রেলিংয়ের কাছে গিয়ে একটু শক্ত করে ধরবেন, বাচ্চাদের ধরে রাখবেন। তো যাই হোক, ওই লঞ্চটি ঢাকা থেকে খুব সম্ভবত এসেছে, লঞ্চ নামিয়ে দিচ্ছে থেকে লোকজন। আর আমি আপনাদের যদি চাঁদপুর ঘাটটা একটু দেখাই, দেখেন এই দূর দূর পর্যন্ত আপনার লঞ্চ, এখানে আপনার লোকজন নামাচ্ছে, যাত্রী নামাচ্ছে। আর চাঁদপুর ঘাটে অসংখ্য যাত্রী, আমি এটা লঞ্চের উপর থেকে ভিডিও করতেছি, কত রকমের যাত্রী, কেউ আসতেছে কেউ যাচ্ছে। তো এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যুবরাজ রিভার সার্ভিস যুবরাজ 7 লঞ্চে আছি, আমি আছি 3 তলায় লঞ্চের। আর এখান থেকে আপনার চাঁদপুরের পরিবেশটাই দেখেন, আসলে ইলিশের বাড়ি চাঁদপুর। এই ঘাটটা আগেও ছিল, কিন্তু এখন আরও উন্নত করতেছে। পদ্মা সেতু হওয়ার পরে অন্যান্য জেলায় প্রভাব পড়লেও ঢাকা চাঁদপুর আপনার ঘাটে কিন্তু প্রভাব তেমন একটা পড়েনি, কারণ এখানে মোটামুটি ভালোই যাত্রী হয় আমি যতদূর জানি। আর আমি তো লঞ্চে যাওয়া আসা করি, আমার এটা শখ এবং বলতে পারেন ভালো লাগা। তো যাই হোক, চাঁদপুর ঘাটে যখন আমরা ছিলাম, তো প্রতিটা লঞ্চে এখানে এসে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আসলে বিরতি দেয়। কেউ আবার এখানে ট্রেন আসে, তো ট্রেনের যাত্রীগুলো নেওয়ার জন্য অনেকে বসে থাকে। তো এর মধ্যে আমাদের পিছনে আরেকটি লঞ্চ চলে আসলো, এখন সে ঘাট দেওয়ার জন্য জায়গা পাচ্ছে না, আরেকটি লঞ্চের পিছনে আসলে সে লাগিয়ে দিয়েছে। তো আমরা একটু ভয়ে ছিলাম, যেহেতু লঞ্চটা বারবার ঢোকার চেষ্টা করতেছে এবং যাত্রী দেখেন কানায় কানায় পূর্ণ, মানে ছাদে বলি, তারপরে ভিতরে যেখানে, এবং সে খুব দ্রুত ঢোকার চেষ্টা করতেছিল। আর আমরা তো একটু পাশে দাঁড়িয়েছিলাম এই সুযোগে। দেখতে ভালোই লাগতেছে, এত সুন্দর দৃশ্য। আসলে সদরঘাটে লঞ্চে ওঠার পরে যত ঝামেলাই যাক, দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে, চাঁদপুরে যখন আসি, এখানে বিভিন্ন দিক থেকে যে লঞ্চগুলো আসে, এটাও দেখতে আসলে এটা একটা মনোরম পরিবেশ। যাই হোক, আমরা আসলে যেটা ভয়ে ছিলাম সেটাই, এই লঞ্চটা আবার পিছনে গিয়ে ঢোকার জন্য সামনের দিকে আসতেছিল এবং সে কিন্তু আমাদের লঞ্চের যে ফোল্ডার যেটাই বলি, সেই ফোল্ডারের উপরে সজোরে উঠিয়ে দিয়েছে এবং একটা ধাক্কা কিন্তু অসম্ভব জোরে লেগেছে। তো এইভাবে আমি আপনাদের বারবার বলছি, যে দেখতেই পাচ্ছেন সে আমাদের লঞ্চের ফোল্ডারের উপরে কিভাবে উঠে যাচ্ছে। এবং একটা লঞ্চের যে ইঞ্জিন, সেটা চালিয়ে যদি সামনের দিকে উঠে,
এই লঞ্চের পিছনে যাওয়া আসা এরকম ঢোকার কারণেই কিন্তু ঈদের দিনে একটা দুর্ঘটনা ঘটে গেছে এরকম। তো আমরা আসলে যদি একটু ধৈর্য ধরি তাহলে কিন্তু এই জিনিসটা হয় না, কিন্তু এটা না ধরে তারা ঢোকার জন্য, যাত্রী নেওয়ার জন্য এক লঞ্চ থেকে আরেক লঞ্চের সাথে ধাক্কা লাগায়, তারপরে ফার্স্ট সেকেন্ড এরকম হবে, বা রেস্ট করার জন্য ওঠে। তো আসলে অল্পের জন্যই আমি বলা যেতে পারে বিশাল ধাক্কা লাগছে। যদি কেউ বেখেয়ালে থাকে হয়তো এমনও আছে পড়েও যেতে পারে। তাই আপনারা লঞ্চে উঠলে অবশ্যই সাবধান থাকবেন। ধন্যবাদ।